পরিবর্তন যদি করতে হয় আমাদের সামনে একটাই ওয়ে, সেটা হলো বিএনপি সরকারের পতন করাইতে হবে। হয়তো বিএনপি সরকারের পতন, অথবা বিএনপিকে সংস্কার মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশে অবশ্যই তাদের পতন হবে। বাংলাদেশ হলো একটা আজাদির ভূমি। এই আজাদির ভূমিতে অনেক মানুষ লড়াই করে গিয়েছেন। 47-এ লড়াই করে গিয়েছেন, 71-এ লড়াই করে গিয়েছেন, 90-তে লড়াই করে গিয়েছেন এবং পরবর্তীতে 24-এ লড়াই করেছেন। আমরা কি রাজনীতিটা প্রপোজাল দিচ্ছি, সেই জায়গাটা হলো দায় এবং দরদের, কম্প্যাশনের রাজনীতি। অর্থাৎ আমরা যখন বলি যে উম্মতে মুহাম্মাদি বা দরদি নবী, অর্থাৎ উম্মতের প্রতি অনেক ওনার ভালোবাসা ছিল, দরদ ছিল। সে দরদ থেকে ওনার দায়, অর্থাৎ উনি কেউ কাটা বিছায়া দিচ্ছে পথে, তারপরে হলো দাওয়াত নিয়ে গিয়েছেন। অনেক কষ্ট দিয়েছে, তারপরেও দাওয়াত নিয়ে গিয়েছেন। কেউ ইসলাম কবুল করবে না, তারপরেও ইসলামের প্রচার নিয়ে গিয়েছেন। এই যে দরদ, যে উম্মতকে বাঁচাইতে হবে, হয়তো আমাদের সময়ে এসে আমাদেরও সে দায় এবং দরদ, এই জায়গা থেকে আমরা রাজনীতি করি। এবং এটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সব জায়গাতেই যারা ইথিক্যাল ভ্যালুজের উপরে রাজনীতি করে তারাও এই কথাগুলো বলে থাকে। দ্বিতীয় যে বিষয়টা, বর্তমান বিশ্বে আমাদের তিনটা হলো সবচেয়ে চ্যালেঞ্জ অতিক্রম করতে হচ্ছে। একটা হলো ইওলজি, আরেকটা হলো ইকোনমি, আরেকটা হলো আপনাদের জাস্টিস বা ডেমোক্রেসি। অনেকে বলে থাকেন যে আমরা খেলাফতের দিকে যাব, অনেকে বলে থাকেন না যে আমরা ডেমোক্রেসির দিকে যাব। কিন্তু যেটাই যাই না কেন, সেটা প্রত্যেকেরই একটা কাঙ্ক্ষিত মানজিলে মাকসাদ বা উদ্দেশ্য থাকে, সেটা হলো শান্তি কায়েম করা। এখন আমরা মনে করি যে আমাদের রাজনীতি যেটা, সেই জায়গাটা থেকে বাংলার যে সিভিলাইজেশন আছে, আমি যদি মৃত্যুবরণ করি বাংলার সিভিলাইজেশনকে নিয়ে আমাকে জিজ্ঞেস করা হবে যে তোমার এখানে 18 কোটি মুসলমান আছে, তুমি তাদের জন্য কি করেছ। এ দায় এবং অনুভূতি থেকে আমরা রাজনীতিতে অনেকে জড়িয়ে পড়ি। তারপরে হলো অনেকের সাথে পরবর্তীতে কথা হয়েছে, আমাদের মধ্যে অনেকগুলা বোঝাপড়া ছিল। কেউ মুসলিম বাঙালির হিস্ট্রিতে বইতে ঘাঁটতে গিয়েছেন, সেখানে তারা পত্রিকা বের করেছেন এবং প্রত্যেকটা জায়গায় আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে পরে যখন 24-এ একসাথ হই, সেই সময়কালীন শেখ হাসিনা এই বিষয়টা আসলে টের পায় নাই। তো আমাদের ভাইদের সাথে অন্য ভাইদের সাথেও কিছু দ্বিমত হয়েছিল, যা আমরা বলেছিলাম এইভাবে রাজনীতিটা হওয়া উচিত, ওনারা বলেছিল ওইভাবে রাজনীতিটা হওয়া উচিত। আমরা একটু মাঠে কুচকাওয়াজটা